মসজিদের ইমামকে যে আপনি ট্রল করছেন, মসজিদের ইমামকে যে আপনি বলতে বলছেন যে আজকে ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বলুন, তো মসজিদের ইমামকে কি আমরা সম্মান দিয়েছি? মসজিদের ইমামের কথা কি আমরা মানি? মসজিদের ইমামের কথা কি আমরা শুনি? আরে কোরআন সুন্নাহ বলারই তো তার স্বাধীনতা নেই সিংহভাগ জায়গাতে। মডাল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে, আর পরের সপ্তাহে যদি ইমাম সাহেব পণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন, তাহলে তো বাস, কেউ তোমাকে পিন করে যে আমি পণ নিয়েছি তার জন্য এই পণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছ, তোমার চাকরি শেষ। সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে, তাহলে কমিটির কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য, তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য, এখান থেকে তুমি আউট। ইমামকে তো আমরা গোলাম ভেবেছি সুপ্রিয় ভাই এবং বোন। ইমামের কতটুকু, ইমামকে কতটুকু আমরা, ইমামের কতটুকু আমরা কথা শুনি, ইমামকে কতটুকু মানি সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত ইমাম নামাজ পড়ান। যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একামত হয়ে গিয়েছে, একামত হয়ে গিয়েছে, ইমাম আল্লাহু আকবার বলে নাই, তো রাজা প্রজা বাদশাহ জি সর্বস্তরের মুক্তাদি মুসল্লি নবাজি যারা আছেন, তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহু আকবার বলতে পারছেন না। ইমাম এখন আল্লাহু আকবার বলেন নাই, তো পিছন থেকে তারা আল্লাহু আকবার বলতে পারছেন নাই। যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন, আরে ইমাম সাহেব একামত হয়ে গিয়েছে, আল্লাহু আকবারটা বলেন। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছেন। দোয়া ইস্তেফতা পড়ে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়েছেন, আর যদি জাহরি কেরাত হয় তাহলে তো পড়েছেন, তখন চুপ করে আছেন। লম্বা যদি কেরাত যদি করে দিয়েছেন বা আস্তে কেরাতে যদি একটু লম্বা কেরাত করে দিয়েছেন, তাহলে পিছন থেকে এবার গলা খাঁকড়ে দিয়েছেন, আর লম্বা করতে হবে না, এখন আপনি রুকুতে যান। ও বেচারা আর রুকুতে যেতেও পারে না। এবার আল্লাহু আকবার বলে যখন রুকুতে গিয়েছেন, একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন, তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গিয়েছে। জি, একটু রুকুর দোয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাঁকড়ে দিচ্ছে, ইশারা দিচ্ছে, কিন্তু এ ভদ্রলোক ইয়ে আর উঠতে পারে না, ইয়ে মডল আর সর্দার ইয়ে আর উঠতে পারে না ইমামের আগে। এবার যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে ইমাম সাহেব, তখন তারা উঠে এইভাবে আপনার সাজদায় গিয়ে যতক্ষণ না ইমাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না। দুআয়ে মাসুরা পড়া হয়ে গেছে, ইমাম সাহেব লম্বা দুআয়ে মাসুরা ধরে নিয়েছেন, একের পর এক দোয়া পড়ে যাচ্ছেন, পিছন থেকে ইশারা আসছে, গলা খাঁকড়ে দিচ্ছেন, কিন্তু আর সালাম থেকে বের হয়ে আসতে পারছেন না। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছেন, তখনই এবার মুক্তাদিরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার ইমাম সাহেবের ইক্তেদা থেকে তারা বের হয়ে আসছেন। যে ইমামকে কতটুকু মানেন মুক্তাদিরা, সমাজের মানুষ কতটুকু আপনার শ্রদ্ধা করেন, সম্মান দেন, আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম না ফিরা পর্যন্ত বাকি সময়ে আমরা ইমামকে গোলাম ভাবি না? যে ইমামকে কোরআন এবং সুন্নাহ বলার স্বাধীনতা দিই না, সেই ইমাম ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি বলবেন সুপ্রিয় ভাই এবং বোন? বললে আপনারা কি মানবেন তার কথা সুপ্রিয় ভাই এবং বোন? আজকে আপনি বলছেন যে কিছু বলতে হবে, কিছু বলতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। কথা বেশি বলার সময় নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের স্পষ্ট ভাবে বলতে চাই, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিকে শাসক বানিয়ে দেবেন, বেধর্মীদের শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের কিছু সম্পদ নেবে। এনআরসির মাধ্যমে এর আগে আসামে নিয়েছে, আর সংশোধনী বিলের মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে কিছু নিতে চাই, সবকিছু এখনো আপনাদের আমাদের নেয়নি। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে বলেছেন যে বিজাতিকে আল্লাহ তাআলা তাদের উপরে শাসক বানাবেন যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, এবং আল্লাহর বিধান অনুযায়ী যখন আইম্মা, ইমামগণ, বিচারকগণ, ইসলামী বিচারকগণ, ইমামগণ, আলেম ওলামা, ধর্মীয়
পণ্ডিত মুফতি এরা যখন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন অনুযায়ী ফাইসালা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব ফিতনা ফাসাদ বাঁধিয়ে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে দেখুন আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ, এই যে দ্বন্দ্ব, এই যে ফিতনা, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের মাঝে লড়াই, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে মেয়েকে পিতামাতা হত্যা করছে, পিতামাতাকে ছেলে মেয়ে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনে একে অপরকে হত্যা করছে। আপনার পাড়া প্রতিবেশীদের ঝগড়া বিবাদ, শাশুড়ি বইয়ে ঝগড়া বিবাদ, শ্বশুর জামাই ঝগড়া বিবাদ, মাওলানাতে ঝগড়া বিবাদ, এ তো আপনারা অব্যাহত ধরাই দেখছেন। এটা হলো এজন্যই যে আজ আমাদের জীবনে দেখুন যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করছি কি করছি না।